নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি বাঁধাকপি দিয়ে একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে এলাম। বাঁধাকপি আর বেসন দিলে এই রেসিপিটা দুর্দান্ত স্বাদ হবে। চলুন দেখে নিন আমি কিভাবে বানাই। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি অর্ধেকটা বাঁধাকপি ছোট ছোট করে কেটে এবার আমি জলে ভাপিয়ে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট এই বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। তো এটা হতে থাক, আমি একটু জল দিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর দেখুন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার জল ঝরিয়ে নেব। জল থেকে তুলে ভালোভাবে ঝরিয়ে নিলাম। এবার ওই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। এখানে মোটামুটি 2 চামচের মতো সরষের তেল দিয়েছি। এবার তেল গরম হওয়ার পর আমি হাফ চামচের থেকেও একটু কম গোটা জিরে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে দিলাম। সামান্য হিং দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। হিং দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর গন্ধ বেরোনোর পর আমি ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে ভালো হবে। মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, একটু সময় লাগবে। এবার আমি এখানে হাফ চামচ আদা পেস্ট বা গ্রেট করে নেওয়া আদা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আর এখানে লঙ্কা গুঁড়ো একটু দিচ্ছি। সব কিছু একটু একটু পরিমাণে দিতে হবে। বেশি পরিমাণে এখানে দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপর আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু আগে লবণটা দিইনি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি লবণটা দিলাম। নয়তো আগে যদি লবণ দেওয়া হয় তাহলে জল বেরিয়ে যাবে, ভালোভাবে কষানো যাবে না। ওটা হতে থাক। এদিকে আমি হাফ কাপ আমি বেসন নিয়েছি। তারপর আমি একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো বেসনটা চেলে নেবেন, তাহলে চেলে নিলে কি হয়, ব্যাটারটা স্মুথ হয়। কারণ বেসনে অনেক শক্ত শক্ত দানার মতো থেকে যায়, সেটা চেলে নিলেই বুঝতে পারবেন। আর ভালোভাবে আমি ব্যাটার বানিয়ে নিলাম। এবার এখানে আরও কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে বাঁধাকপিটা। তারপর আমি বেসনের ব্যাটারটা দিয়ে নিলাম। এবার নরম হয়ে যাবে, তো কিছুক্ষণ আমি আরও ঘন করে নেব। আর কড়াই থেকে ছাড়তে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। অনবরত নাড়তে হবে। আর এখানে আঁচটা কিন্তু বেশি হাই করা যাবে না, মিডিয়াম আঁচে একই রকম আঁচে রাখবেন আর অনবরত নাড়তে থাকবেন। কিছুক্ষণ পর এরকম দেখবেন ডো আকার এসেছে। তখন আমি একটা থালার মধ্যে নিয়ে আমি একটু শেপ নিয়ে নেব। আর এই কাজটা গরম অবস্থায় করতে হবে। দেখুন খুব সুন্দর আমি চৌকা শেপ দিয়ে নিলাম। আর এটা আমি ফ্রিজে রেখে দেবো মোটামুটি 5 মিনিটের মতো। প্রথমে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 10 মিনিটের মতো রাখতে পারেন, নয়তো নর্মাল জায়গাতেও রাখতে পারেন, একটু সময় লাগবে। কিছুক্ষণ পর দেখুন আমি ছুরি দিয়ে এভাবে আমি চৌকা আকারে কেটে নিচ্ছি। এটা আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন কিংবা বরফি আকারেও কেটে নিতে পারেন। তো খুব সুন্দর হয়েছিল, দেখুন একটাও ভেঙে যায়নি। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। এটা যদি না বলা হয় তো বুঝতেই পারা যাবে না বাঁধাকপির এই রেসিপি। তো সবগুলো আমি তুলে নিলাম। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। এই রান্নাটা আমি সরষের তেলে বানাবো। যে কোনো নিরামিষ রেসিপি যদি সরষের তেলে বানানো হয় খুব সুন্দর টেস্ট আসবে। তারপর আমি এগুলো ভেজে নেব। এটা বাঁধাকপির ধোকলা তৈরি হচ্ছে। এই ধোকলাগুলো আমি 4টে দিয়ে নিলাম প্রথমে, পরের বেচে বাকিগুলো ভেজে নেব। এক পিঠটা হওয়ার পর অপর পিঠটা উল্টে দেব। 2 পিঠটা কালার করে ভেজে নেব। আর এখানে আঁচটা হাই করে রেখেছি। লো আঁচে করলে কিন্তু তেলটা খুব টানবে, তাই হাই আঁচে ভেজে নেবেন। আর দেখুন খুব সুন্দর কালার আসছে। আপনারা এরকমও খেতে পারেন। এই ভাজা অবস্থাতেও খাওয়া যায়, খুব সুন্দর টেস্ট আসে। 2 পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে বাকি যে দুটো আছে ধোকলা সেগুলো দিয়ে নেব। এগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তারপর ওই ফ্রাই প্যানে আমি আরও একটু সরষের তেল দিয়ে নিচ্ছি, কারণ তেলটা কমে গিয়েছিল। খুব কম তেলে আমি রান্নাটা করব, খুব বেশি তেল দেব না। এবার একটা তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা জিরে, একটা লবঙ্গ দিয়ে নিলাম ফোড়নের জন্য। ফোড়নটা একটু কালার আসবে আর খুব সুন্দর গন্ধ বের হবে। একটু ভেজে নেব কিছুক্ষণ। আর তারপর এখানে আলু দিয়ে নেব। আর এই আলুটা আপনারা কাঁচা আলু ব্যবহার করতে পারেন, তো আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি। আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে, তারপর এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও এইরকমভাবে ভেজে নিতে পারেন, সেম একই পদ্ধতি। এবার আমি এখানে
টমেটো, আদা আর লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম। একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 2টো লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে আমি ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর জিরে গুঁড়ো আমি 1 চামচের মতো দিয়ে নিলাম। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা স্কিপও করতে পারেন। 1/2 চামচের মতো দিয়ে নিলাম। এবার আমি কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটু জল দিয়ে নেব, জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর সেন্ট আসবে। আর ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম। যেহেতু নিরামিষ সবজি চিনিটা দিলে ভালো হয়। আর আপনারা চাইলে বাঁধাকপির ধোকলাটা যখন বানিয়েছিলাম সেই সময়ও চিনিটা দিয়ে নিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে যাওয়ার পর দেখুন কষানো হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি জল দিয়ে নেব পরিমাণ মতো। এখানে আমি হালকা গরম জল ব্যবহার করছি। এখানে গরম জলটাই আপনারা ব্যবহার করবেন, নর্মাল জল দেবেন না। আর গ্রেভিটা যেই হিসাবে রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে নেবেন। আমার এখানে গ্রেভিটা একটু বেশি থাকবে, তার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর ধোকলা দেওয়ার পর জলটা অটোমেটিক টেনে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি সব ধোকলাগুলো দিয়ে নিলাম। আর তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে এই মশলা গ্রেভিটা ধোকলার মধ্যে ঢুকে যায় আর খুব ভালোভাবে মিশে যায়। আর ধোকলা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, নয়তো নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার ভয় থাকে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চামচের মতো। আর অল্প পরিমাণ ঘি দিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, গ্যাসটা অফ করে। তারপর গরম গরম ভাতে এই রেসিপিটা পরিবেশন করব। গ্যাস অফ করে দিয়েছি, ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর আমি নামিয়ে পরিবেশন করব ভাতের সাথে। আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।